হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। দেখো, নিট 2026 নিয়ে এত ঘটনা ঘটার পরেও এনটিএর কিন্তু কোনো লাজ লজ্জা নেই। এনটিএ যেমন ছিল তেমনই আছে। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এনটিএর ওপর বিরাট কোনো পলিটিক্যাল ব্যাকআপ রয়েছে, না হলে এনটিএ এইগুলো করতে পারে না। রেজাল্ট বেরোনোর পর থেকেই তোমরা জানো ওএমআর স্ক্যাম অনেক স্টুডেন্টের, হাজার হাজার স্টুডেন্টের হয়েছে। অনেকে বলছে তারা ওএমআরে একরকম নাম্বার পাচ্ছে, তাদের রেজাল্টে অন্যরকম নাম্বার। তো প্রথমের দিকে এনটিএ এটাকে এআই জেনারেটেড বলে বা বিভিন্ন রকম স্টুডেন্টরা মিথ্যা কথা বলছে বলে চালিয়ে দিয়েছে, কোনো রকম পাত্তা দেওয়া হয়নি। এরপরে কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে হাইকোর্টে কিন্তু মামলাটা উঠেছে, সেই মামলা চলছে। লেটেস্ট আরও দুটো হাইকোর্টে, দিল্লি হাইকোর্ট এবং বম্বে হাইকোর্টেও এই ওএমআর স্ক্যাম নিয়ে মামলা উঠেছে। তো যারা মামলা করছে, যারা কোর্টে যাচ্ছে, তারা যথেষ্ট শিক্ষিত। তারা এটুকু বোঝে যে এআই জেনারেটেড ওএমআর সিট নিয়ে অ্যাটলিস্ট কোর্টে মামলা করা যায় না, তার মানে এগুলো রিয়াল। এছাড়াও বহু রিয়েল রয়েছে। তোমরা জানো যে রেজাল্ট বেরিয়েছে কতদিন হয়ে গেল, এতদিন ধরে এই সমস্ত স্টুডেন্টরা বারে বারে এনটিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, মেল করেছে, কোনো রকম সুরাহা হয়নি। এনটিএ চুপচাপ বসে আছে, কোনো রকম রেসপন্স করেনি। তাই বাধ্য হয়ে স্টুডেন্টরা বিভিন্ন হাইকোর্টে গিয়ে কেস করছে। এবার একটা জিনিস বোঝো, যাদের পয়সা কড়ি রয়েছে, যাদের ক্ষমতা আছে, তারাই হাইকোর্টে যেতে পারবে। কারণ তোমরা জানো যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে কত টাকা লাগে। এনটিএ এই জিনিসটা খুব ভালো করেই জানে যে আমরা হাজার হাজার ছেলে মেয়ের, আমরা যদি ওএমআর স্ক্যাম করি, তার মধ্যে 2-4 জন স্টুডেন্ট আছে যারা কোর্টে যেতে পারবে, তাদের আমরা পরবর্তীকালে নাম্বার বাড়িয়ে তাদের আমরা সিট দিয়ে দেবো। কিন্তু এই যে গরিব মানুষ যাদের সঙ্গে এত বড় স্ক্যাম হয়ে গেল, তারা কোনো সুবিচারও পেল না এবং তারা কোর্টেও যেতে পারলো না। তো এইভাবেই কিন্তু দিনের পর দিন চলছে। তো দুটো ঘটনা তোমাদের বলবো। একটা কেস উঠেছে দিল্লি হাইকোর্টে, যেখানে 24 ঘন্টার মধ্যে এনটিএ 3বার সেই স্টুডেন্টের নাম্বার চেঞ্জ করেছে। প্রথমে তার নাম্বার ছিল 650, তারপরে হয়ে গেল রাতারাতি 500, তারপরে রাতারাতি হয়ে গেল 135। বারে বারে এনটিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সেই স্টুডেন্ট, কোনো রকম সুরাহা হয়নি। বাধ্য হয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছে। এই কেসের হিয়ারিং চলতে থাকবে। আরও একটা কেস রয়েছে বম্বে হাইকোর্টে উঠেছে, একজন পুলিশ ইন্সপেক্টরের সন্তান, সেই স্টুডেন্টের 70 নম্বর কম রয়েছে, মানে ওএমআর হিসাবে 70 নম্বর বেশি আসছে, কিন্তু তার রেজাল্টে 70 নম্বর কম আসছে। বারবার এনটিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, এনটিএ কোনো পাত্তা দিচ্ছে না। তো এই কেসটাও বম্বে হাইকোর্টে উঠেছে। এইবার কেস চলতে থাকবে। এর আগের বছরও আমরা দেখেছিলাম, 2024-এও আমরা দেখেছিলাম, কেস খামারির জন্য কিন্তু অনেক দেরি হয়েছিল কাউন্সেলিংয়ের। সুতরাং এবছরও একই জিনিস হতে চলেছে, তোমাদের কাউন্সেলিং কিন্তু যথেষ্ট ডিলে হবে। এনটিএ কোনো রকম গা করছে না এই সমস্ত যে ওএমআর স্ক্যামের প্রতি। তোমাদের বারবার বলছি, ওএমআর কিন্তু হাজার হাজার স্টুডেন্টের স্ক্যাম হয়েছে। গভর্নমেন্ট স্টুডেন্টদের দেখানোর চেষ্টা করছে, স্টুডেন্টদের প্রতি আমরা বিশাল চিন্তিত। নতুন বিল আসছে, আইন তো আগেও ছিল, নতুন করে করার কোনো প্রয়োজন ছিল না। 2024 সালে এরকম ঘটনা ঘটানোর পরেও আইন এসছিল, কিন্তু সেই আইনে কোনো কাজ হয়নি। এবারও হবে কিনা সেটা তো সময় বলবে। কিন্তু এই যে হাজার হাজার স্টুডেন্টের ওএমআর স্ক্যাম হয়ে গেল, যারা কোর্টে যেতে পারলো না, তাদের কি হবে সেই ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। আইন আদালত মানে সুবিচার, সেটা কিন্তু শুধুমাত্র যাদের পয়সা আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ। এটা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। যত দিন যাচ্ছে কোর্টের প্রতি মানুষের আশা, ভরসা, আস্থা পুরোটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এই দুটো লেটেস্ট কেস, একটা দিল্লি হাইকোর্ট, একটা বম্বে হাইকোর্টে মামলা উঠেছে। এই মামলার এখন নিষ্পত্তি হবে, তারপরেই কিন্তু কাউন্সেলিং স্টার্ট হবে। তো তোমাদের কাউন্সেলিংয়ের যথেষ্ট ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আলটিমেটলি কি হয়। এখনো যে সমস্ত স্টুডেন্ট রয়ে গেছে, যাদের ওএমআর স্ক্যাম হয়েছে, যাদের সামর্থ্য আছে, তোমরাও প্রত্যেকে বিভিন্ন হাইকোর্টে তোমরা অ্যাপ্লাই করো। এর কারণ তোমরা যদি কোর্টে না যাও, এই নির্লজ্জ এনটিএ তোমাদের কথা কোনোভাবেই শুনবে না। আমরা কয়েকজন এখনো পর্যন্ত এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করি। একজন স্টুডেন্টের প্রতিও যদি অন্যায় হয়, তার পক্ষে দাঁড়ানো,
ওভারঅল এই নিট পরীক্ষা যেন ক্লিন করা যায় তার পক্ষে দাঁড়ানো এটা আমাদের অবশ্যই কর্তব্য। সেই জন্যই ভিডিওটা করছি। তো এখনো যে সমস্ত স্টুডেন্ট রয়ে গেল যাদের সঙ্গে স্ক্যাম হলো তারা কিন্তু তোমরা হাইকোর্টে কেস করো। কোনো রকমভাবে এনটিএ তোমাদের সহযোগিতা করবে না, একদম শিওর। না হলে এই স্টুডেন্টগুলোকে কিন্তু হাইকোর্টে কেস করতে হতো না। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। ভিডিওগুলো অবশ্যই হাইপ করো, তাতে করে প্রচুর রিচ বাড়ে এবং অনেক স্টুডেন্টের কাছে এই ভিডিওগুলো পৌঁছয়। তাদের ওপরে যদি কোনো স্ক্যাম হয় তাহলে আমরা কিন্তু সেই ব্যাপারগুলো জানতে পারি। তো সবাই খুব ভালো থেকো, টাটা।